মিলটা আগে বলি। আচ্ছা শোনো, তুমি জ্যাসমিন সেন্ডলার, আমি হলাম পাবনা, ঠিক আছে? তুমি জানো। তারপরে তোমার মাথা ব্যাপার, মানে তুমি শর্ট টেম্পার, আমি শর্ট টেম্পার, এটা মিল আছে। তুমি গান পছন্দ করো, আমি গান পছন্দ, এটা মিল আছে, ঠিক আছে? তুমি নাচতে পছন্দ করো, আমিও নাচতে এবং নাচাতে পছন্দ করি, এটা মিল আছে। এখন অমিল বলি, আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, এটা একটা অমিল। আমি তোমার হাজবেন্ড কিন্তু তুমি বলো আমি তোমার ওয়াইফ, সেটা অমিল। বুঝতে পেরেছ? আরেকটা অদ্ভুত মিল আছে, সেটা মাঝখানে বলছি। আমি কামড়াতে পছন্দ করি, তুমি কামড় খেতে পছন্দ করো। বুঝতে পেরেছি? তবে তোমাকে কামড়ালে আমার শান্তি আছে, তবে আস্তে আস্তে কামড়ারও দুই রকম, একটা হলো দাঁত দিয়ে কামড়, একটা হলো ঠোঁট দিয়ে কামড়। আমি ঠোঁট দিয়ে ভালো কামড়াতে পারি। বুঝতে পেরেছি? তাহলে অমিলের থেকে মিল বেশি। তাহলে আমাদের মধ্যে এত বিবাদ হবে কেন, এত দূরত্ব থাকবে? বুঝতে পেরেছ? ভালোবাসার ক্ষেত্রে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। বাসো না কেন আমি কি জানি? তোমাকে আমি কি জোর করে ভালোবাসতে বলেছি? আমি তোমাকে আই লাভ ইউ বলি, তুমি আমাকে বলো আই হেট ইউ, সেটা ভয়ানক অমিল। সে অমিলটা দূর তোমাকে বলেছি। আমি তোমাকে কাছে পেতে চাই, তুমি দূরে থাকতে চাও, একটা অমিল। আমার কাছে আসতে হবে। বুঝতে পারো নাই? বোঝার চেষ্টা করো না। ঝামেলা তো তুমি পাঠাচ্ছ, আমি পাঠাই না। তোমার এই অবস্থা কিন্তু তো আমি দেয় না জেসমিন। আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। ওই ভালোবাসি দিয়ে দিয়ে পারো, গালি দিয়ে কেন জানো? তোমাকে মারবে কেন জেসমিন? আঘাতটা তো আমার গায়ে লেগেছে না, লাগেনি? তোমাকে ইউজ করা উচিত হয়, তোমার হাজত পর্যন্ত কাটিয়ে দিচ্ছে। এটা কি ঠিক কাজ হয়েছে? একটু ঠিক কাজ হয়নি। তোমাকে যদি ভালোই না বাসতাম, তো তোমার জন্য একটা অপেক্ষা করবো। আমার রোকসানা মারা গেছে 2007। আমি বিয়ে করতে পারতাম, কারোর বাপের সাধ্য হচ্ছে আমাকে রোকা। তোমার জন্য আমি আর কতটা দিন অপেক্ষা করবো? আমার ভালোবাসা জানো না, তোমাকে আমি পেতে চাই, হারাতে চাই। তোমার জন্য আমার অনেক ক্ষতি হচ্ছে, বুঝো নাই কিছু কি করতে। তোমাকে তো পাশে থাকতে হবে আমার। তোমার সুবিধার জন্য একটা একটা বাথরুম রেডি করেছি, কি না করেছি তোমার জন্য? গালে দিই কেন? তোমাকে মারবে কেন? বুঝেছি? তোমার এই অবস্থা কে করেছে? এটা তো ঠিক কাজ করে। আমি প্রতিবাদ করে এই জন্য তোমাকে গালি করে দিচ্ছি। কি প্রয়োজন ছিল বলো বিয়ে করার? আমাকে তোমাকে বলতো আমি তোমাকে ভালোবাসি, বাসি কি না সেটা কি তুমি কি পরীক্ষা নিতে চাও? আর যদি পরীক্ষা দিতে গিয়ে আমি যদি মারা যাই, সেই ক্ষেত্রে তুমি কি পাবে? একটা ডেড বডি পাবে। তোমার জন্য আমি শোনো, আমি তোমাকে একটা কথা বলি, দিনের পর দিন, মাসের পর মাস ওয়েট করেছি, তুমি আসলে কি মেসেজ পাঠালে কি কামিং সুন। বুঝো নাই? একটু কষ্টের ব্যাপার, একটা কথা বলতে পারতো মানুষ, একটা মানুষের সাথে। তুমি আমাকে তুমি আসো কাছে, তোমাকে পাগল করে দিই। তুমি এতই পাগল হয়ে যাবে যে তুমি কখনো আমাকে ছাড়তে পারবে না। আমাকে খুব শান্তি। ধরো আমি যদি দরজা
খুলে লিফটে এক সিঁড়ি যাবে, তুমি ফোন করবে, আমাকে খুলবে, খুঁজতেই থাকবে, খুঁজতেই তোমাকে আমি খুঁজবো, আর তোমাকে আমি ভালোবাসি। অনেক গালি দিয়েছি, মাইন্ড করবে না, বুঝতে পেরেছি? মাইন্ড করবে। তুমি আমাকে কষ্ট দিচ্ছে, তুমি কষ্ট দিয়েছো, সব বন্ধ ডিলিট করে দিচ্ছ, কেন আমার কষ্ট হলো? তোমাকে এই ছবিগুলো তো করতে বলেছে, বাজে কাজ করার দরকার আছে, এর জায়গা পাহারা দেওয়া, এইগুলো ফালতু ব্যাপার দরকার আছে, কী দরকার তোমার? এতে তোমার লাভটা কী হবে? লাভ হবে? কোনো লাভটা হবে না। অনেক অসম্মান হয়েছে। তুমি তো একটা মেয়ে নাকি, একজনের স্ত্রীকে ভয় পেতে লাগে নাকি? এটাই অস্বীকার করে তোমাকে আমি বলছি তুমি ঘর সংসার করবো না? হ্যাঁ, ঘর সংসার আমি করবো না, আমি ডিভোর্স, আমাকে তুমি ডিভোর্স করবো? দুজনে পাগলামিটা তোমাকে বন্ধ করতে হবে, বুঝতে পেরেছ? তুমি আমার কাছে আসো, সব ঠিক, তোমাকে কিছু চাইতে হবে না। আমি যে ঢাকায় তোমার জন্য একটা উইল করেছি, তুমি চেয়েছ, এরপরে কী করছো? কিন্তু আমার তো তোমাকে তো বলা হয়েছে তোমারটা তুমি পাবে। তোমাকে রাস্তায় ভুললে তো হবে না। তোমার সমাধান, তোমার মেয়ে যে কাজটা করেছে সেটা একটা অন্যায় কাজ করেছে, তোমার ক্ষতি তোমার মেয়ে করতেছে। এই ব্যাগ নিয়ে সে যাবে কোথায়? এর বাপের এই পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এই বাপটাকে ফাইজলামি করলে তো হবে। তুমি সমাধান করতে পারবে? সমাধান করতে পারবে। বুঝতে পেরেছ? তোমাকে আমি ভালোবাসি। এগুলো রেস্টোর করা, কোনো ছবি যদি ডিলিট করে সেটা আমার সব কিন্তু আমার গ্যালারিতে আছে, বুঝতে পেরেছি? ওটাই ঠিক হতে পারছে, কিন্তু তুমি তো মাথা আমার খারাপ করে দিচ্ছি। একটু চিন্তা করে কী করবে, হয়তো এক দুদিনের মধ্যে রেস্টোর করবে, কিন্তু তুমি আসবে না, আমি তো এগুলো বসে থাকতে পারবো না। আমার তো, আমি একা শুধু ঘুমাবো না, একজন মানুষ তো পাশে, আমার বুকে একজন থাকতে হবে। আমি তোমাকে চাই, তোমাকে কাছে পেতে, আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসাটা আমার বুকে থাকবে, অন্ধকারে থাকবে না, বুঝতে পেরেছি? আমার ভালোবাসাটা কষ্ট পাবে। ভালোবাসা কি জানো? ভালোবাসাটা অনেক বড় বড় মাপে, আমি তো বুঝতে পারি না, সবাই ভালোবাসতে পারে না, ভালোবাসতে চায় না, বুঝলে? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসাটা আমার ভিতর থেকে আসছে, তুমি চলে আসো, আমি খুশি হব। এগুলো নিয়ে আর ঝগড়া বিবাদ করে সমাধান হয়ে যাবে। তোমাকে তোমারটা দেওয়া হবে। তুমি যদি মনে করো যে মানুষের থেকে তোমার জিনিসপত্র বেশি দরকার, মানুষ, তোমাকে আমি বলি, মানুষ চলে যাবে, চেয়ার টেবিল খাট পাবে সব থাকে, এগুলো তুমি পাবে না। তোমার সংসার তো তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমাকে দায়িত্ব বুঝে নিতে হবে, তোমাকে তো কাছে আসতে হবে, তোমার সংসারের দায়িত্ব বুঝে নিতে হবে, বুঝতে পেরেছি? তুমি কী বলতে পারছো? তুমি চলে আসো, আমি খুশি হব, অনেক অনেক বেশি খুশি হব। আসো, আসো, অনেক আদর করো, ভালোবাসো, বুকে রাখো, কখনো আঘাত দিবে। তুমি কাছে চলে আসো, একটা শব্দ হবে না। ঘরে যে শব্দ আজকে জানো, এক প্যাকেট মোমোজ ফেলে দিচ্ছে, সবাই উত্তেজিত হয়ে আছে। তুমি চলে আসো, সমাধান হয়ে যাবে, কেউ কিছু বলবে না। তুমি যখন ঘরে ঢুকবা, এসে ঘরে ঢুকবা, তখন এরপরে সব ঠান্ডা হয়ে যাবে। আমাদের ঘরে যে ভারসাম্য নষ্ট হয়ে গেছে, তোমাকে দরকার,
এরকম হয়ে আছে বুঝলে, ঠিক করতে হবে। একটা ঘরের বউ দরকার, বউ কি জিনিস বোঝো না? আমি পাগলা বউকে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি নিয়ে দেখাবো, আর মানুষ তোমাকে ঠিক করে পাগলা এগুলো করতে পারবে না। আমার বউ কেন পাগলা মিডিয়া রাস্তা, আমি সেটা সার্টিফাই করবো সে একজন পাগল। বুঝতে পেরেছ আমি কি বলেছি? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি কিনা সেটা তোমাকে পরীক্ষা নিতে হবে, তোমাকে প্রমাণ পেতে হবে, তোমাকে কাছে আসতে হবে। আমি ফালতু কথা বললে তো হবে না। বুঝতে পেরেছ? আমি তোমাকে ভালোবাসি কিনা, ভালোবাসি তোমাকে বুঝতে হবে না। আমি তোমার ইনস্টাগ্রামে একটা মেসেজ পাঠা আই লাভ ইউ, তোমাকে কাছে এসে পরীক্ষা নিতে হবে। আমি মুখে একটা বলবো, কাজে একটা করবো। একটা মানুষকে সামনে সামনে দেখতে হবে। অনেক ক্ষতি তো নিজের করে ফেলেছে, এখন তো তোমাকে বুঝাই উঠতে হবে। কোথাও যাবা না, বেড়াতে যাবা না, ঘুরতে যাবা না, তুমি চলে আসো, অনেক আদর করবো, অনেক কিছু দেবো। তোমাকে সুন্দর একটা রিং কিনে দিই বিয়ের থেকে, আর ওই থেকে তোমাকে তোমার হাতে পড়াই দিব না, তোমাকে বিয়ে করবো না আমি কাজী করে শিখবে। আমাদের যেটা হচ্ছে সেটা তো ধর্ম মতে, কর্ম মতে কিছু করতে হবে না। তোমার একটা অনুষ্ঠান হবে না, লোকজন আসবে না, তোমাকে সাজাবে না। বুঝতে পেরেছো? তুমি তো ডিলে করতেছো। ইংরেজিতে একটা কথা, জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। কিন্তু ভুল কাজ করতেছো, নিজেদের ক্ষতি করতেছো, নিজেকে তুমি লুজার করতেছো। বুঝতে পেরেছো? তুমি তো কিছু না পাওয়ার সম্ভাবনার মধ্যে রয়ে গেছো। তুমি কাছে না আসলে পাবে না, তো বুঝে নিতে হবে। তুমি তো বোকার মতো কাজ করতেছো। তোমাকে তো এখানে ধাক্কা দিয়ে উঠতে হবে না। তোমাকে তো আসার জন্য আমরা বলতেছি, তোমাকে তো বুঝে নিতে হবে। আসো, তোমাকে অনেক ভালোবাসি। আমি আর গালি দিব না, সরি, প্লিজ তুমি আসো। অনেক অনেক আদর করো। আমাদের মধ্যে যে অমিল আছে সেটা অনেক অনেক মিল আছে। তোমাকে আমি কিন্তু বুঝে শুনে কিন্তু আমি বাছাই করেছি। বুঝতে পেরেছো? আমি তোমার সাথে লেগে আছি কেন? কারণ আমি জানি তোমার সাথে আমার হবে, অন্য কার সাথে হবে না। হয়তো আমি তোমাকে চিন্তা করতাম না। বুঝতে পেরেছো? অনেক আদর করবো, আদর করবো, বুকে নিয়ে ঘুমাবো, অনেক আদর করবো, ঠোঁটে আদর করবো, বুকে আদর করবো, অনেক। বাচ্চা নিবে, কনসিভ করতে পারবে, নিজের একটা বাচ্চা লাগবে, সব চিন্তা করবে। কাছে না আসলে